তো ঠিকঠাক হয়ে যাবো, আস্তে আস্তে হইব। দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব ধান মেরে যাবো। তখন কি থাকবেন? তখন রোদ্র লেগে দোয়া নামাজ পড়বেন নি, দোয়া করবেন নি? হিতানো নাই তো, চাল কিনা খান তো, আল্লাহ মাল মারে। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে, রহমত দেওয়ার মালিককে, গজব দেওয়ার মালিককে। গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো, তাইলে ওই সৌদি আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, 7টা স্তরে আসমানটা বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনের থেকে আসমানের দিকে তাকায় দেখেন কোন খুঁটি আছে? আপনারা জবান খুলে বলেন, খুঁটি ছাড়া আসমানটারে ঝুলায়া রাখছে কে? হায় 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 হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আসমানের মধ্যে চাঁদ আছে না নাই? কি নাই নাকি? ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই? ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই? আসমানের ভিতরে তারকা আছে না নাই? ওই আসমানে গ্যালাক্সি আছে, প্লুটো আছে, নিহারিকা আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, বড় বড় গ্যালাক্সি। আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে, কিন্তু আমার আল্লাহ টাইমলি সূর্য দিতেছে। আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে? না 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 না, সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয়। কথা কোন ঠিক কিনা? হয়তো আমাদের দিকে রাত্র, অন্যদিকে দিন, দিন অস্তমিতে গেছে, এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে। আপনারা জবান খুলে বলেন, এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে। এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন, একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে, শুনিয়া ফু দাও, কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ডভন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলো উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে,
ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িং এর মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে, এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমন ভাবে ছিটকে যাবে। বন্ধুরে আমার ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে। সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন। আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরি আরে দুইটা হাত তুলে কোন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিচ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে। 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে। ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মনে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই
মতো মা তোর আপন কইর যতন। ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আর একজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে জোয়ানকালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয়। মার জোয়ানকালে তোমারে তিলে তিলে মানুষ করে, আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়াকালে গতকাল দেখলাম মনে হয় এক বাড়ির ভিতরে একটা যুবক ছেলে, তার বাপটা চেয়ারের মধ্যে বসা। আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যায় বাপের গালের মধ্যে গুসান শুরু করছে। ডান পাটা গালের মধ্যে ঘুষি, বাম গালের ঘুষি, পা দিয়া লাথি উঠছে। এমন ভাবে তার মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলো ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তো বাপের শরীরে হাত দিছো, কি জবাব দিবি আল্লাহর দরবারে? রাসূল বলছেন, ইদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। আরে আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা ফিসাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা
আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কোন ঠিক না বেটি? আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাই পড়ি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ করেছি। বেটা ডরাইছি না, ডরার না ফিলান না, কাহার ডরে ঈমান বিক্রি করি না। কথা কোন ঠিক না? মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি ভাই গরু লইয়া যাইবা, জুতাটা বাইরে বাইতে বাড়ি করে দেবো। হাত তুলে বলা ঠিক কি না বলা? তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে? আমি কি আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চাইতাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখি আর কেমন ওরাই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে কোন। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর যদি ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসর মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায় মাজারে পূজা করে? মাজার যায় মাজার জিয়ারত করি, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করা গুলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় শোনাই, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাহলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে ডুইকা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা শাক যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়া
দুনিয়ায় যারা সুদ খাইছে সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদকুর আমরা দেশে আছে না নাই? এই বাবা এই সাউন্ড একটু তুইলা দাও খালি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতে হয়েছে। এই নীল সুদ কাজ নাকি রে? সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা মনে কি সুদের কথা বলে বাজান? আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন গোশকা আসেনি এরকম দিব বাজান। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা হালাল না হারাম? সুদ যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ কর। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা তুমি সুদ ব্যাংকে তো মরে যাবে গা, তোমার কবর জুতা দাবে নিব। আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের টিয়া বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লইয়া মাস্তানি করবে। হ্যাঁ হ্যাঁ এটা কপি আনছত না? শুনেন এই কফিটা আমি তুইলা দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না। ও নাই তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন, মুশকরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। বাস আমার দাওয়াত করলে করব, না করলে নাই। বাবারে সুদখোরের লগে আমি নাই। আল্লাহর রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওন দিস না বাজার, হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটিতে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কর ঠিক কিনা? দরকার এক কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ইটারে বানাইবেন। কথা কন ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে? লাগে রাখ লাগে একদম হালাল টেহা। ঠিক আছে, আরেকজন দিছে কি রে সুদের ওয়াজ করার পরে টেহাইতাছে, এটা কি হালাল টেহা? একদম হালাল টেহা। ওয়াও ওয়াও। আচ্ছা দেখতেছি একটা মানি ব্যাগ পড়ে গেছে, কেউ যদি আমার সফর সঙ্গী আমার মুরিদ যদি পাইছে এটা তো বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে, এক মাইরা দিছে বিহক, ইচ্ছা করে মানি ব্যাগ দিব বিহক না মানে আমার তোলার সময় ফোকট থেকে পড়ে গেছে, যদি রাস্তা ফায়াতে হ্যান তাহলে দিয়া দিয়া সরদারি বুঝছ না আমার সরদারি। আমি যখন ঠ্যাংটা কাউরি দিয়ে সরদারি বয়ে জায়গা তখন দেখবেন যে কেমনে সরদারি করি। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে জ্ঞান নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আজকে 500 রুটে পয়সা নষ্ট, আজকে সুদ করে চাষ করলাম। 500 রুটে পয়সা নষ্ট, কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে।
কেটে কেটে সুদ কাট, কেউ হাত তুলতো না, আমার ডরাইব। আর আল্লাহ যে লিখকে রাখছে কোটে সুদ খাইছে, প্রতিটি হাটে আছে সাত পাঠাই দিব, এই খবর তো আর নাই। কথা কর ঠিক না বেটে? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজ, ঠিকটা ফরক আমি একটু ফালাই লই। ফানসুরুটে পয়সা নষ্ট, সকালে উঠতে কোন আমি পাগলামি করছি? পাগলামি না, বলবেন যে সুদকুর রাস্তা পাপটা হয়ে গেছে। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোরের গোষ্ঠী এই সুদখোরদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা কোন ঠিক না বেটে? ওই দেখ মহিলা বাড়াইছে তে সুদের বাস করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে, যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? ও বাইরে এখন একটু আগে পাইছি 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওহন পাইছি 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা। আমরা দেশে ঘুষখোর আসিনি, তাহলে নেতা বানাইতে কিন্তু হিসাব করে বানায়েন। এটাও কিন্তু পরিষ্কার কথা, যেটা হারাম কাইদার লগে আমরা নাই। কথা কোন ঠিক না বেডি? যেটা ঘুষ খায় সরকারি করে হেল লগা নাই। কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর সত্যনি, এখন আমার ভাইয়ে কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইতাম। ঘুষখোরের কত হইল? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে পাট করে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে সুদ খাইবো সমান অপরাধ, যে লেখবো সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস। ঘুষের বিচার না কোন একটা কথা কয়ে যায় শুনল, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আমি একটু দাঁড়ান চান্দি, আস্তে আস্তে বাবা এ বসো। আমার মুরব্বী কি কহিটা লই বাজান, আপনি কি বলছেন? আরে 99 বার আগে বাজার বাড়িতে বয়ে কাম করলা, এই মোবাইলে এটাতে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেগুলো দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে টিয়া টোলে কাম করলা, সর্বনাশ রে। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খায় সর্দার এটা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না?
আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদকুর ঘুষকুরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। কথা বলো ঠিক কি না? এই সুদকুরের লগে আমাদের সম্পর্ক, ঘুষকুরের লগে সম্পর্ক, এদেরকে আমরা ইমাম বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারাম খুরের কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আরো চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো। এটি তো মর্দনকার না, না কিন্তু দৈন্তান্নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা পাগল নাকি? বন্ধ না করবা তুমি? এটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই কি এসএসসি পরীক্ষা? আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ। তুমি মুখে মুখে বাবা কো বলি, মনে হচ্ছে বাবা দিতাম নাকি ধরে। বাবা এমন না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। কেন না কইছে রে? চলবে না? সামনে মাজার জিয়ারত চলবো কিনা? মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না, মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না, মাজারে কোনো বেহায়াপনা চলবে না, মাজারে সেজদা দেওয়া চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা করি জিয়ারত, মসজিদে করি ইবাদত। কথা কোন ঠিক না বেটি? তো সেই জন্য এগুলো বুঝবেন। আমাদের কিছু লোক আছে, কিছু হইলেই, বিশেষ করে আহলে হাদিস, এরা নাম তো দিছি বিনোদন পার্টি। এরা কি পার্টি দিছি? এরা দিছি বিনোদন পার্টি। বিনোদন পার্টিটা এমনি বইছি? ও আচ্ছা, না এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াজ করতে পারি না, ওই যে একটু উচ্চার মধ্যে পারি, এটার মধ্যে হাত লাগলে হয় না, পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে, এই জন্য এরপর বালিশ টালিশ দিয়ে টিয়া মাইরে মন লাগে। আমি না না এমনি আরাম আছে, হ্যাঁ বেকার দিয়ে লাগে এটা। এই শুনেন, আমার পিছনে গীবত গাও বন্ধ করে লাগে 1000 টাকা, পিছনে গীবত গাও এটা লাগে, এটা বাস করতেইব। পিছনে যদি গীবত করে, আরে আল্লাহ রে, বাজারের মধ্যে গীবতের ফ্যাক্টরি। আমনে সামনে এক কথা, পিছনে আরেক কথা, আর চুগলখুরটি ভয়ঙ্কর। আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন, কিন্তু চুগলখুর চিনার সুযোগ নেই। চুগলখুর হইলো কি জানেন? এটা এই গ্রামের নাম কি? কিরে পশ্চিম নয়াকান্দি আছে নাকি? পশ্চিম নয়াকান্দি আছে? আচ্ছা, পশ্চিম নয়াকান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়াকান্দি একটা মেয়ে দেখতে আইছে।
অন আয়েশা মেয়েটার ফাঁসের করে এক বিড়ি জিজ্ঞাসা কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা জেনিতাম চাই তোমরা কি কো কারণ ওই ফাঁসের করে মহিলাটা বুঝেছে কই এই মেয়েটা খুব ভালো সে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে রিপোর্টটা কি 90 না 100 30 দিন রোজা রাখে কত 100 কেমন 30 কেমন গেল আমি 30 দিছি বিভিন্ন কথা রিপোর্টটা ভালো না খারাপ রোজা রাখে রিপোর্টটা ভালো না খারাপ কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে মানে 99 ভালো কইছে চুগুল করে কেমন কি চুগুল করে কামড়া দিক কেমন আপনি বুঝতে না যে কত বড় ভয়ঙ্কর সে লাস্টে কইতাছে সব করে ঠিক হয় কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানে কার সাথে কথা এই দিল চুগুল করে মানে সব ঠিক আছে নামাজ পড়ে রোজা করে একবারে সব ঠিক আছে লাস্টে করে সারা দিন দেখছি কাল কথা আরে রোহিঙ্গা রে রোহিঙ্গা এই জন্য রাসূল বলেন কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না আর দুই নম্বর যারা চুকুলখোর এক জায়গা করে আরেক জায়গায় লাগা গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতা মে লাগা কথা কোন ঠিক না বেঠিক তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চাইতে আরো জঘন্য আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য কথা বলেন ঠিক না বেঠিক তাহলে মুনাফিকি করবেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আপনারা জবান খুলে কোন এটা কি আমার না মাহফিল রে তাইলে পকেটে রাখি মারহাবা জোরে কোন তাইলে পকেটে রাখলাম নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব কইবো দেখেন টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিয়েছে পরে কালকে ছেড়ে দিব তাহিরুজের মাহফিল টাকা মেরে দিয়েছে এইজন্য আমি বইলে ফটো ঢুকাইছি এরা কাট করে ছাড়লো আমি এটা এডিটিং করতে পারবো আজান হুতা আচ্ছা বলবো আজকে জিকির হইব না জিকির কথা বলছে রে জিকির চলবে জিকিরের আগে একটা আজান দেব শুনবেন নি আজান দেওয়ার আগে একটা কথা কম শুনবেন নি নামাজ লাগবো নি আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি জীবনে যত মাহফিলে যাবেন শুধু আমার মাহফিল না যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দিয়ে যাবেন রাজি আছেন নি কথাটা রাজি আছেন নি আজকে আজান দিতাম পারি কেডা কেডা মার খেদমত করবেন হাত তুলেন আল্লাহ আপনি কবুল করেন যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আমিন কোন আরো জোরে করে আমিন আজান শুনেন একটা কথা বলি আমি কিন্তু যেভাবে ওয়াজ শুরু করছিলাম তাফসীর আমি এটা দিয়ে ওয়াজ শেষ করতে পারলাম বলে দেখলাম যে এইভাবে ওয়াজ করলে একটা ঘটনার দিকে জায়গায় আর মাঝে মাঝে যে খন্ড খন্ড যে তাকিদ যে শাসন যে এইগুলো প্রয়োজনীয় বলতে পারতাম না এই জন্য আমি প্রথম ওই ওয়াজগুলা করলাম যে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি যদি আমরা যদি আল্লাহকে বন্ধু বানাই আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আর যদি কোনো কুফরি কইরা তাগুতকে কোনো বন্ধু বানাই সে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে ঠিক আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আর ওই সমস্ত কাফেরগুলো তাগুত শক্তিগুলো জাহান্নামের আগুনে ঢুকবে কথা কোন ঠিক না বেঠিক তাহলে আমরা বন্ধু বানাবো কাকে আল্লাহ বলছেন তোদের সাথে কেউ নাই ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তো এইজন্য আমরা আজকে জবানকে পবিত্র রাখার জন্য সুদের কথা বলছি এই জিহ্বা ঠিক থাকলে ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার দেহটারে পুরায়া তুমি শেষ করে দাও কিন্তু আমার জিহ্বাটারে তুমি পচাইও না কি রে কয় জিহ্বা পচলে এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারতাম না এইজন্য সব পচাইলাও জিহ্বাটারে ভালো রাখো এইজন্য আমরাও জবানটারে হেফাজত রাখবো আর এই ব্যাটারি দুইটারে ঠিক রাখুন এই মোবাইল নামক গজবের কারণে এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিয়েছে লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়া যাচ্ছে আবার কালকে দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিয়েছে মাঝখান দা আমার লাগাই দিয়েছে এরা নাচতেছে আমিও নাচতেছি এটা কি এটা কোন কথা হইলো একটা সিস্টেম তো আছে ভাই আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না কথা কোন ঠিক কি না আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না এইভাবে লাগাই দিতে পারেন না ঠিক কি না বলেন এজন্য পায়ে ধরে বইলা দেয়া যায়
এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে, কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক টালবে, কি যে একটা অবস্থা, এইগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমুনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পরে প্রচুর মুরিদ দেখলাম, আমাকে তো ভাত খাওয়াইছে এরা, তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তো আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইলো, আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমারে বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো না, আর নাহলে আমি আপনারে বুঝাই, আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রাস্তে পাউডার দিয়ে কই, হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আরে আল্লাহর তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানবে। নবী ছাড়া ঈমান হয় না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথাটা ঠিক কিনা? এইজন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে, শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গম্বর সুপারিশ করতে পারবে দৈন্তা নোয়াকা না, আমার নবী শুধু সুপারিশ করবে। এইজন্য নবী ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এখন বলবেন যে হুজুর আল্লাহই সবকিছুর মালিক। হ্যাঁ, অবশ্যই আল্লাহই তো সবকিছু, আল্লাহই তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লাগিয়া? দুই কান্দে দুইটা ফেরেশতা লাগাইছে কি লাগিয়া? গুনাহ আর নেকি লিখবার লাগিয়া? আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতারে, এই যা, তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইব কি লাগিয়া? ওই যে আল্লাহ যে কইছে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে পাঠাবো। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আছে কিনা? ও নবী গো, গাইতাম, ওরে বাপ রে বাপ, এ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালা, বেটা 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 পুরো আগুন লাগাই দিছে আজকে। যে গজল গাইছে, যে গজল গাইতে কইছে, এই গজল গাইলে তো আমার চোখটা তাই পুরো মদিনার দিকে, জোরে কেন মারহাবা। লাইটটা জ্বালা, আলো করে দেন, আল্লাহ যেন কবরটার আলো করে। মোবাইলে লাইটটা জ্বালান, ফ্ল্যাশ লাইটে সব জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এ হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালেরই মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
ভাইরে ওইলে আমারে বুঝায় আপনারা দলে নিন কে, নাইলে আপনারা বুঝছে আমরা দলে ছোট্ট একটা বাচ্চা বক্তব্য দিয়েছে, আমার পশমগুলা দাঁড়ায় গেছিল এর বক্তব্য শুনলেন। হায় 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 হায়, ছোট্ট বাচ্চা ঘাস খায় মাটি সহকারে, এই জন্মে আইসা দেখতে হবে খাবার বন্ধ ঘাস খাই জাতি, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আজকে আমরা যখন ভাগ হয়ে গেছি, আমরা যখন ভাগ হয়ে গেছি, তখন ইহুদিরা টের পাইয়া গেছে। এই জন্য ইহুদিরা আমরা ঘরে আইসা আমরা জায়গা দখল করে আমরা মারে। আল্লাহর রাস্তে মিল্লা যা, সব মিল্লা লন ফিলিস্তিন যাই। কথা কোন ঠিক না ঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। কি কত? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংসা বারবার মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংসা বারবার মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। মাথার উপরে উড়ছে শকুন, গিরে রেখেছে নয়া ফেরাউন। ঠিক কিনা? যুবক ভাইরা, ওই ফেরাউনদেরকে ধ্বংস করে দিতে হবে। আমরা তাগুতের শক্তিকে গ্রহণ করব না, আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী